নমস্কার প্রিয় দর্শক এবং আমাদের চ্যানেলে আপনাকে আন্তরিক স্বাগত, যেখানে আমরা আধ্যাত্মিক জ্ঞান, ব্যবহারিক নির্দেশনা এবং ঐশ্বরিক অন্তর্দৃষ্টি ভাগ করে নিই যা আপনাকে একটি পরিপূর্ণ জীবনযাপন সহায়তা করবে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যা আপনাদের অনেকের হৃদয়ের খুব কাছের, ক্যারিয়ার সম্পর্কিত সমস্যা সমাধান। আপনি কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হন, চাকরি খুঁজে পেতে সংগ্রাম করুন, অথবা আপনার পেশাগত জীবনে উন্নতির জন্য চেষ্টা করুন, নিষ্ঠা এবং শৃঙ্খলার মধ্যে নিহিত একটি শক্তিশালী সমাধান রয়েছে। মঙ্গলবার শক্তি, সাহস এবং অটল নিষ্ঠার প্রতীক ভগবান হনুমানের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই পবিত্র দিনে নির্দিষ্ট কাজ সম্পাদনের মাধ্যমে আপনি ক্যারিয়ারের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং নতুন সুযোগগুলি উন্মোচন করতে হনুমানজির ঐশ্বরিক শক্তির সাথে নিজেকে সংযুক্ত করতে পারেন। এই ভিডিওতে আমরা মঙ্গলবার এই 5টি কাজ করুন এবং আপনার ক্যারিয়ার সম্পর্কিত সমস্যাগুলি সমাধান হয়ে যাবে সম্পর্কে বলছি। আপনার করণীয় 5টি জিনিস সম্পর্কে বলার আগে আসুন জেনে নেওয়া যাক কেন মঙ্গলবার হনুমানজির আশীর্বাদ পাওয়ার জন্য এত বিশেষ করে ক্যারিয়ারের ক্ষেত্রে। মঙ্গলবার গ্রহ মঙ্গল বা মঙ্গল দ্বারা শাসিত হয়, যা শক্তি, দৃঢ়তা এবং সাহসের সাথে যুক্ত। হনুমানজি যে গুণাবলীকে পূর্ণরূপে ধারণ করেন। ভগবান রামের একজন একনিষ্ঠ অনুসারী হিসেবে হনুমানজিকে সংকটমোচন, বাধা অপসারণকারী নামে পরিচিত এবং জীবনের সকল ক্ষেত্রে, যার মধ্যে ক্যারিয়ারও রয়েছে, চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য তার আশীর্বাদ কামনা করা হয়। আজকের দ্রুতগতির পৃথিবীতে, যেখানে চাকরির চাপ, কর্মক্ষেত্রে দ্বন্দ্ব এবং ক্যারিয়ারের স্থবিরতা সাধারণ, হনুমানজির শক্তি এবং প্রজ্ঞা আমাদের সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। মঙ্গলবার বিশ্বাস ও আন্তরিকতার সাথে এই 5টি কর্ম সম্পাদন করে আপনি তাদের ঐশ্বরিক শক্তি থেকে উপকৃত হতে পারেন, পেশাদার বাধা দূর করতে পারেন এবং বৃদ্ধি ও সমৃদ্ধির পথ প্রশস্ত করতে পারেন। আসুন এই অনুশীলনগুলি একে একে অন্বেষণ করি এবং দেখি কিভাবে এগুলি আপনার ক্যারিয়ারকে রূপান্তরিত করতে পারে। 1 নম্বর, ভক্তি সহকারে হনুমান চালিসা জপ করুন। ক্যারিয়ার সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য মঙ্গলবার আপনার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কাজটি হল পূর্ণ ভক্তি সহকারে হনুমান চালিসা জপ করা। শ্রদ্ধেয় কবি সন্ত তুলসীদাস রচিত হনুমান চালিসা হল 40 শ্লোকের একটি স্তোত্র যা হনুমানের শক্তি, প্রজ্ঞা এবং ভগবান রামের প্রতি ভক্তির প্রশংসা করে। এই পবিত্র পাঠটি কেবল একটি প্রার্থনা নয়, বরং একটি আধ্যাত্মিক হাতিয়ার যা আপনার মন, শরীর এবং আত্মাকে হনুমানজির ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করে। আন্তরিকভাবে জপ করলে এটি বাধা দূর করার, আত্মবিশ্বাস বাড়ানোর এবং আপনার পেশাগত জীবনে সুযোগ আকর্ষণ করার ক্ষমতা রাখে। এই অনুশীলনটিকে আপনার ক্যারিয়ারের জন্য কার্যকর করতে মঙ্গলবার সকালে বা সন্ধ্যায় একটি শান্ত সময় বের করুন। নিজেকে পরিষ্কার করুন, পরিষ্কার পোশাক পরুন এবং হনুমানের মূর্তি বা ছবির সামনে বসুন। ঘি প্রদীপ জ্বালান এবং লাল ফুল বা গাঁদা ফুলের মালা অর্পণ করুন। জপ শুরু করার আগে চোখ বন্ধ করুন এবং মানসিকভাবে আপনার ক্যারিয়ারের উদ্বেগ হনুমানজির কাছে সমর্পণ করুন। বলুন, হে হনুমানজি, আমার কর্মজীবনের সমস্ত বাধা দূর করুন এবং আমাকে সাফল্যের দিকে নিয়ে যান। তারপর প্রতিটি শব্দের উপর মনোযোগ দিয়ে ধীরে ধীরে হনুমান চালিসা জপ করুন। যদি সম্ভব হয় তাহলে এটি 11 বার জপ করুন, কারণ এই সংখ্যাটি হনুমানজির আশীর্বাদ পাওয়ার জন্য শুভ বলে বিবেচিত হয়। যদি আপনি এতে নতুন হন বা আপনার সময় কম থাকে, তাহলে পূর্ণ বিশ্বাসের সাথে একবার জপ করলেও তা শক্তিশালী হয়। এটা কেন কাজ করে? হনুমান চালিসা এমন কম্পনে পরিপূর্ণ যা নেতিবাচক শক্তিকে পরিষ্কার করে এবং সাহস জাগায়। উদাহরণস্বরূপ, সংকট মোচন হনুমান কি জয় পংক্তিতে হনুমানকে সমস্যা দূরকারী হিসেবে ডাকা হয়েছে। অন্যদিকে, বুদ্ধিহীন তনু জানিকে সুমিরৌ পবন কুমার পংক্তিতে অজ্ঞতা দূর করার জন্য তার জ্ঞানের আহ্বান জানানো হয়েছে। কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলা, বিজ্ঞ সিদ্ধান্ত গ্রহণ এবং সুযোগগুলিকে পুঁজি করার জন্য এই গুণাবলী অপরিহার্য। অনেক ভক্তই কিভাবে হনুমান চালিসা জপ তাদের চাকরি খুঁজে পেতে, সহকর্মীদের সাথে বিরোধ সমাধান করতে বা পদোন্নতি পেতে সাহায্য করেছে তার গল্প শেয়ার করেছেন। এটিকে সাপ্তাহিক অনুশীলন করে তুললে আপনি আপনার আত্মবিশ্বাস এবং স্পষ্টতার পরিবর্তন লক্ষ্য করবেন, যা ক্যারিয়ার সাফল্যের পথ প্রশস্ত করবে। 2 নম্বর, হনুমান ব্রত রাখুন। মঙ্গলবার আপনার দ্বিতীয় কাজটি হল আপনার কর্মজীবনের জন্য তার আশীর্বাদ পেতে হনুমান ব্রত রাখা। উপবাস হল ভক্তির একটি শক্তিশালী কাজ যা আপনার শরীরকে শুদ্ধ করে,
শান্ত করে, আপনার মনকে শৃঙ্খলাবদ্ধ করে এবং হনুমানজির সাথে আপনার আধ্যাত্মিক সংযোগকে শক্তিশালী করে। হিন্দু ঐতিহ্যে মঙ্গলবার উপবাস হনুমান ভক্তদের মধ্যে একটি সাধারণ অভ্যাস, কারণ এটি মঙ্গল গ্রহের অগ্নিশক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আপনার প্রার্থনাকে আরও প্রশস্ত করে। ক্যারিয়ার সম্পর্কিত সমস্যার জন্য হনুমান ব্রত আপনাকে মনোযোগ অর্জন করতে, দীর্ঘসূত্রিতা কাটিয়ে উঠতে এবং পেশাদার চ্যালেঞ্জগুলি সমাধানের জন্য ঐশ্বরিক হস্তক্ষেপ আকর্ষণ করতে সহায়তা করতে পারে। আপনার ক্ষমতার উপর নির্ভর করে হনুমান ব্রত রাখার বিভিন্ন উপায় রয়েছে। সবচেয়ে ঐতিহ্যবাহী উপবাসের মধ্যে রয়েছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও জল থেকে বিরত থাকা, সন্ধ্যায় প্রার্থনার পর উপবাস ভাঙা। তবে যদি এটি খুব কঠোর হয়, তাহলে আপনি কেবল ফল, দুধ এবং বাদামের মতো সাত্ত্বিক খাবার খেয়ে আংশিক উপবাস করতে পারেন। শস্য, আমিষ খাবার এবং পেঁয়াজ, রসুন বা অ্যালকোহলের মতো তামসিক জিনিস এড়িয়ে চলতে পারেন। মূল কথা হল পবিত্র মন এবং স্পষ্ট নিয়ত নিয়ে রোজা পালন করা। শুরু করার আগে হনুমানজির কাছে প্রার্থনা করুন, হে হনুমানজি, আমি এই উপবাস আপনাকে উৎসর্গ করছি। আমার কর্মজীবনকে সাফল্যের আশীর্বাদ করুন এবং সমস্ত বাধা দূর করুন। সূর্যাস্তের পর একটি সাধারণ নিরামিষ খাবার দিয়ে আপনার উপবাস ভাঙুন, যার মধ্যে বেসনের লাড্ডু বা কলার প্রসাদ থাকতে পারে। মঙ্গলবার উপবাস করলে শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের অনুভূতি তৈরি হয়, হনুমানের গুণাবলী যা ক্যারিয়ার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি উপবাস করেন, তখন আপনি কেবল আপনার শরীরকে পবিত্র করেন না, বরং হনুমানজিকে সংকেত দেন যে আপনি আপনার লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই নিষ্ঠার কাজ নতুন সুযোগের দ্বার উন্মোচন করতে পারে, যেমন চাকরির প্রস্তাব, পদোন্নতি অথবা সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা। অনেক ভক্ত উপবাসের পর হালকা, আরও কেন্দ্রীভূত এবং ঐশ্বরিকভাবে পরিচালিত বোধ করছেন বলে জানান। উপবাসের প্রভাব বৃদ্ধির জন্য জপ করার সাথে সাথে এটি করুন অথবা হনুমান মন্দিরে যান। এই অনুশীলন আপনার শক্তিকে হনুমানজির শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ করবে, যা আপনাকে ক্যারিয়ারের বাধাগুলি সহজেই অতিক্রম করতে সাহায্য করবে। 3 নম্বর, হনুমানজিকে সিঁদুর এবং জুঁই তেল অর্পণ করুন। মঙ্গলবার আপনার তৃতীয় কাজটি হল হনুমানজিকে সিঁদুর এবং জুঁই তেল অর্পণ করা। এই আচারটি গভীরভাবে প্রতীকী এবং হনুমানজির আশীর্বাদ লাভকারী ভক্তদের জন্য এর অপরিসীম আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। কিংবদন্তি অনুসারে হনুমানজি একবার ভগবান রামের প্রতি তার ভক্তি প্রকাশ করার জন্য তার সারা শরীরে সিঁদুর লাগিয়েছিলেন, কারণ সিঁদুর প্রেম এবং আনুগত্যের প্রতীক। সেই থেকে হনুমানজিকে সিঁদুর অর্পণ একটি পবিত্র ঐতিহ্যে পরিণত হয়েছে। বিশ্বাস করা হয় যে এটি তাকে খুশি করে এবং ভক্তদের ইচ্ছা পূরণ করে, যার মধ্যে ক্যারিয়ার সাফল্যের সাথে সম্পর্কিত ইচ্ছাও রয়েছে। এই আচারটি সম্পাদন করার জন্য মঙ্গলবার হনুমান মন্দিরে যান অথবা বাড়িতে একটি ছোট বেদি স্থাপন করুন। হনুমানজির মূর্তি বা ছবি জল দিয়ে পরিষ্কার করুন, তারপর জুঁই তেলের সাথে সিঁদুর মিশিয়ে তার কপাল, হাত ও পায়ে তিলক লাগান। এটি করার সময় জয় হনুমান, জয় শ্রীরাম মন্ত্রটি জপ করুন অথবা হনুমান চালিসার কয়েকটি পংক্তি পাঠ করুন। সিঁদুর দেওয়ার সময় আপনার ক্যারিয়ারের জন্য মানসিকভাবে প্রার্থনা করুন এবং বলুন, হে হনুমানজি, দয়া করে আমার পেশাগত জীবনকে বৃদ্ধি, স্থিতিশীলতা এবং সাফল্যে আশীর্বাদ করুন। অতিরিক্ত নৈবেদ্য হিসেবে আপনি লাল কাপড়, গাঁদা ফুল বা কলাও দিতে পারেন। যদি আপনি কোন মন্দিরে থাকেন, তাহলে পুরোহিতকে আপনার পক্ষ থেকে এই আচারটি সম্পাদন করতে বলুন। এই অনুশীলনটি শক্তিশালী কারণ সিঁদুর এবং জুঁই তেলের উচ্চ আধ্যাত্মিক কম্পন রয়েছে বলে বিশ্বাস করা হয়, যা হনুমানজির শক্তির সাথে অনুরণিত হয়। সিঁদুর শক্তি এবং বিজয়ের প্রতীক, আর জুঁই তেল পবিত্রতা এবং ভক্তির প্রতীক। এগুলো প্রদানের মাধ্যমে আপনি কর্মক্ষেত্রে বাধা, যেমন দ্বন্দ্ব, স্বীকৃতির অভাব অথবা স্থগিত প্রকল্পগুলি দূর করার জন্য হনুমানজির আশীর্বাদ পাচ্ছেন। অনেক ভক্ত জানিয়েছেন যে কিভাবে এই আচার তাদের মনিবদের অনুগ্রহ অর্জন করতে, নতুন ক্লায়েন্ট পেতে বা চাকরির অনিশ্চয়তা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। মঙ্গলবার নিয়মিত এটি অনুশীলন করুন এবং আপনি হনুমানজির সুরক্ষামূলক উপস্থিতি আপনার কর্মজীবনকে পরিচালনা করছেন তা অনুভব করবেন। 4 নম্বর, সেবা বা দান করুন। মঙ্গলবার আপনার চতুর্থ কাজটি করা উচিত হনুমানজির নামে সেবা বা দান করা। হনুমানজি নিঃস্বার্থ সেবার প্রতীক, যা ভগবান রামের প্রতি তার অটল ভক্তিতে দেখা যায়। তাদের দয়া এবং উদারতার গুণাবলী অনুকরণ করে,
আপনি তাদের আশীর্বাদ পেতে পারেন এবং আপনার ক্যারিয়ারকে সমর্থন করে এমন ইতিবাচক কর্ম তৈরি করতে পারেন। মঙ্গলবারে সেবা এবং দানশীলতার কাজ বিশেষভাবে শক্তিশালী কারণ এগুলি দিনের সাহস এবং কর্মের শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা তাদের প্রভাবকে আরও বাড়িয়ে তোলে। আপনার মঙ্গলবার রুটিনে এই ব্যায়ামটি অন্তর্ভুক্ত করার অনেক উপায় রয়েছে। আপনি অভাবীদের, বিশেষ করে যারা হনুমানজির শক্তির সাথে সংযুক্ত, যেমন শ্রমিক, সৈনিক বা সুবিধাবঞ্চিত শিশুদের, খাদ্য, পোশাক বা অর্থ দান করতে পারেন। উদাহরণস্বরূপ, হনুমান মন্দিরের কাছে বাচ্চাদের কলা বা বেসন লাড্ডু খাওয়ান, কারণ এগুলি হনুমানজির প্রিয় প্রসাদ হিসাবে বিবেচিত হয়। বিকল্পভাবে, আপনার সময় স্বেচ্ছাসেবক হিসেবে দেওয়ার কথা বিবেচনা করুন। একটি কমিউনিটি সেন্টারে কাজ করুন, একজন সহকর্মীকে সাহায্য করুন, অথবা আপনার এলাকার কাউকে পরামর্শ দিন। এমনকি বিপদগামী প্রাণীদের খাওয়ানো বা গাছপালায় জল দেওয়ার মতো ছোট ছোট কাজও যদি সত্যিকারের হৃদয় দিয়ে করা হয়, তাহলে তা সেবা হিসেবে বিবেচিত হবে। যখন তুমি এই কাজগুলো করবে, তখন সেগুলো হনুমানজিকে উৎসর্গ করবে, এই বলে, হনুমানজি, এই কাজ তোমাকে খুশি করুক এবং আমার কর্মজীবনকে প্রচুর আশীর্বাদ করুক। এটি আপনার ক্যারিয়ারে কিভাবে সাহায্য করে? সেবা এবং দানশীলতার কাজ ইতিবাচক শক্তির একটি তরঙ্গায়িত প্রভাব তৈরি করে, আপনার পেশাগত বিকাশে বাধা সৃষ্টিকারী কর্মিক বাধাগুলি দূর করে। হনুমানজি, যিনি নম্রতা এবং নিঃস্বার্থতার মূল্য দেন, তিনি তাদের উপর আশীর্বাদ বর্ষণ করেন যারা প্রতিদানের আশা না করে অন্যদের সাহায্য করেন। এই অভ্যাস অপ্রত্যাশিত সুযোগের দিকে নিয়ে যেতে পারে, যেমন একটি নতুন চাকরির প্রস্তাব, একজন সহায়ক পরামর্শদাতা, অথবা কর্মক্ষেত্রে স্বীকৃতি। মঙ্গলবার রুটিনের অংশ হিসেবে সেবাকে অন্তর্ভুক্ত করে, আপনি কেবল ক্যারিয়ারের সমস্যাগুলি সমাধান করবেন না বরং প্রাচুর্য এবং কৃতজ্ঞতার মানসিকতাও গড়ে তুলবেন। 5 নম্বর, হনুমানজির গুণাবলীর উপর ধ্যান করুন। মঙ্গলবার আপনার পঞ্চম এবং শেষ কাজটি হল হনুমানজির গুণাবলীর উপর ধ্যান করা যাতে আপনি আপনার পেশাগত জীবনে তার শক্তি, প্রজ্ঞা এবং ভক্তি আত্মস্থ করতে পারেন। হনুমানজি কেবল একজন দেবতা নন, বরং একজন আদর্শ যার গুণাবলী, সাহস, সততা, শৃঙ্খলা এবং নম্রতা ক্যারিয়ার সাফল্যের জন্য অপরিহার্য। এই গুণাবলীর উপর ধ্যান করার মাধ্যমে আপনি নিজের মধ্যে এগুলি বিকাশ করতে পারেন, যার ফলে আপনি আত্মবিশ্বাস এবং সদয়তার সাথে কর্মক্ষেত্রের চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে পারবেন। এটি অনুশীলন করার জন্য মঙ্গলবার সকালে বা সন্ধ্যায় একটি শান্ত জায়গা খুঁজে বের করুন। আরাম করে বসুন, চোখ বন্ধ করুন এবং হনুমানজির শক্তিশালী রূপ কল্পনা করুন, তার হাতে গদা, তার হৃদয় থেকে ভগবান রামের প্রতি ভক্তি বিকিরণ করছে। তার গুণাবলী বিবেচনা করুন, সমুদ্র পার হওয়ার সাহস, সুগ্রীবকে পরামর্শ দেওয়ার প্রজ্ঞা এবং তার অপরিসীম শক্তি সত্ত্বেও তার নম্রতা। তারপর ভাবুন কিভাবে আপনি এগুলো আপনার ক্যারিয়ারে প্রয়োগ করতে পারেন। উদাহরণস্বরূপ, একটি কঠিন সভায় আপনি কিভাবে সাহস দেখাতে পারেন, কিভাবে আপনি আপনার দলের প্রতি অনুগত থাকতে পারেন। ধ্যান করার সময় রুদ্রাক্ষের পুঁতি ব্যবহার করে ও হনুমতে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন অথবা মনে মনে জয় হনুমান পুনরাবৃত্তি করুন। হে হনুমানজি, তোমার গুণাবলী দিয়ে আমাকে পূর্ণ করো যাতে আমি আমার কর্মজীবনে সফল হতে পারি, এই প্রার্থনা করে ধ্যান শেষ করো। এই অনুশীলনটি রূপান্তরমূলক কারণ এটি আপনার মানসিকতাকে পুনর্গঠন করে, হনুমানজির মতো আপনার ক্যারিয়ারের প্রতি স্পষ্টতা এবং নমনীয়তা অর্জনে সহায়তা করে। ধ্যান মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায়, যা আপনাকে কর্মক্ষেত্রে আরও কার্যকর করে তোলে। অনেক পেশাদার তাদের সাফল্যের জন্য হনুমানজির মূর্ত গুণাবলীকে দায়ী করেন, যেমন চাপের মধ্যে শান্ত থাকা বা নীতিগত সিদ্ধান্ত নেওয়া। সাপ্তাহিক ধ্যান করার মাধ্যমে আপনি একটি শক্তিশালী অভ্যন্তরীণ ভিত্তি তৈরি করবেন যা ক্যারিয়ারের বৃদ্ধি এবং স্থিতিশীলতাকে আকর্ষণ করে। আর এখানেই শেষ, প্রিয় দর্শকরা, মঙ্গলবারে করণীয় 5টি শক্তিশালী কাজ যা আপনার ক্যারিয়ারের সমস্যার সমাধান করবে। সংক্ষেপে, ভক্তি সহকারে হনুমান চালিসা জপ করুন, হনুমান উপবাস করুন, সিঁদুর ও জুঁই তেল নিবেদন করুন, সেবা বা দান করুন এবং হনুমানজির গুণাবলীর ধ্যান করুন। এই অভ্যাসগুলি যখন বিশ্বাস এবং ধারাবাহিকতার সাথে করা হয়, তখন আপনাকে হনুমানজির ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করবে, বাধা দূর করবে এবং পেশাদার সাফল্যের দ্বার উন্মুক্ত করবে। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন, আপনার বন্ধু এবং সহকর্মীদের সাথে শেয়ার করুন এবং আরও আধ্যাত্মিক এবং ব্যবহারিক নির্দেশনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচের মন্তব্যে
মঙ্গলবার হনুমানজিকে কিভাবে সম্মান জানাবেন বা এই অভ্যাসগুলি অনুসরণ করার পরে আপনার ক্যারিয়ারের সাফল্যের গল্পগুলি কিভাবে ভাগ করবেন তা আমাদের জানান। পরবর্তী সময় পর্যন্ত হনুমানজির শক্তি, প্রজ্ঞা এবং আশীর্বাদ আপনার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাক। জয় হনুমান, জয় শ্রীরাম।